আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে এককভাবে ওই ভণ্ড বাছাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশিকে ধুলাই করে যাচ্ছে, কিন্তু তবুও ওই ভণ্ড বাছাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, ফাইজলামি, ফটকামি, বেহায়াপনা বন্ধ হওয়ার কোনো নাম গন্ধও নাই, কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে তার মরার আগ পর্যন্ত এইসব নষ্টামি, নোংরামি, চিটারি, পাটপারি, প্রতারণা, ফাইজলামি, ফটকামি, বেহায়াপনা করেই যাবে। তো তাকে ধুলাই করতে গেলে তার অন্যায় অপরাধের পরিমাণ এত বেশি থাকে যে তার নষ্টামি, নোংরামির জন্যই তাকে ধুলাই করতে গিয়ে আমার আড্ডা শেষ হয়ে যায়, আমার ভিডিওটা বড় হয়ে যায়। তখন আর অন্য কোনো আসামিকে বা অন্য কোনো রাতের রাজারানীকে ধুলাই করার সময় সুযোগ পাই না। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার অন্য আসামিদেরকে আমি ধুলাই করতে পারি না। তাই আজকে চিন্তা করছি এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশিকে ছুটি দিয়ে দিব। আজকে তার ছুটি, আজকে তাকে একটু রেস্ট নেওয়ার বা বিশ্রাম নেওয়ার একটা সুযোগ দিলাম। গত কয়েকদিন তো একটা না তাকে ধুলাই করলাম, তো আজকে অন্যান্য আসামিদেরকে বা রাতের রাজারানীদেরকে ধুলাই করি। তো আজকে আবার অনেকগুলো আসামিকে ধুলাই করার ইচ্ছা আছে বা চিন্তা ভাবনা মাথায় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। তো আমার আজকের আসামিগুলো হচ্ছে মেরা ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা বাপ্পি, বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা, মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি মিম এবং পরকেয়ার রানী সাগিনুর। তো দেখা যাক যে কয়টার নাম বললাম এই কয়টাকেও ঠিকমতো ধুলাই করতে পারি কিনা। আর এই কয়টাকে ধুলাই করতে গেলেই বাপ ছাড়া বাংলার তানুমণ্ডলের নামটা অটোমেটিকভাবে চলে আসবে। তখন ওই বাপ ছাড়া বাংলার তানুমণ্ডলকেও ইচ্ছা মতো ওই যে ঝাঁটা পিটা ঝাড়ুটা হাতে নিয়েই বসছি, তো ঝাড়ুটা সবার পিঠেই পড়বে, পিঠে, এখানে সেখানে, রানে রুনে, সব জায়গাতেই পড়বে। তো মেরা প্যারি লালু, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে গত কয়েকদিন ধরে ভিডিওগুলো আপলোড করতেছে একটা একটা করে ব্যাখ্যা করে তারপরেই তাকে ধুলাইটা করি। তো শুরুতেই মেরা প্যারি, প্যারি না, এখন সে ঘৃণিত লালু হয়ে গেছে। মেরা লালু, জানোয়ারের বাচ্চা, মানুষের বাচ্চা, কুলাঙ্গার, দেশি কুত্তা, তু আমার এই ঘৃণিত লালুটা ইদানিং মানে তার দেশি কুত্তার নামটাকে কেটে সে ভাদাম্মা মানে হইতে চায়, বা ভাদাম্মা নামটা সে মানে জোর জবরদস্তি নিজে দখল করতে চাচ্ছে। এই যে কিছুদিন আগে সে যখন ইয়ের বাসায় গেল, তানুমণ্ডলের শ্বশুর বাড়িতে, তখন এই যে যখন ইউটিউব প্লে বাটনটা হাতে পাইল, তখন সে এইগুলো তার বিআইনদেরকে দেখিয়ে দেখিয়ে, তানুমণ্ডলের চাচি শাশুড়ি এবং শাশুড়িকে দেখিয়ে বলতেছে, এই বিষয়টা বলছিলাম যে বিআইন বিআইন দেখেন, এই যে আমার প্লে বাটন, প্লে বাটন, এই যে মানুষ তো আমাকে ইয়ে বলে, তুই তো একটা বাদাম্যা, এই সেই, তুই কি করিস? তো তারা এগুলো দেখে না যে আমি যে ইউটিউবিং করি। ইদানিং সে আর তার যে আগের যে সে সার্ভে কোম্পানিতে পিয়নের চাকরি করে বা সে ইটের ভাটায় দিনমজুরির কাজ করে, এগুলো বলে নাই। তার ইচড়ে পাকা ছেলেকে, তানকে দেখে বলতেছে, এই যে দেখে রাখ, ইয়ে করে রাখ, মানে তোর বাপকে কেউ যদি ইয়ে বলে, বাদাম্মা বলে, তুই বেটা বলে দিবি যে তোর বাপ একটা যে মানে ইউটিউবে মানে প্লে বাটনের মালিক, তার জীবনের সবচেয়ে বড় অর্জন। ওই যে তানুমণ্ডল আমার জীবনের সবচেয়ে বড় উপহারটা দিল, সেই ভিডিওতে বলতেছে। তো দেশি কুত্তা, মেরা ঘৃণিত লালু, তুই নিজেকে যতই ভাদাম্মা হিসাবে তুই দাবি করিস, তুই কুত্তা কুত্তাই থেকে যাবি, তোকে আমি ভাদাম্মা উপাধি দিব না। অরিজিনাল যে ভাদাম্মা, সেই ভাদাম্মার একটা লঙ্গির নিচে যে চুল থাকে, ওইটাকে কি বলে তোকে আর বললাম না, যে হিন্দিতে যেটা বলে যে চুলকে, মাথার চুলকে যেটা বলে, তুই অরিজিনাল ভাদাম্মার সেটার সমান হইতে পারবি না, ফকিন্নির বাচ্চা। তুই যে একটা দেশি কুত্তা, এটা তো তুই তোর আজকের ভিডিওতেও প্রমাণ দিয়ে গেছিস। ভিউয়ার্স, সে তার ভিডিওতে কি প্রমাণ দিছে দেখেন। সে তার ভিডিওতে তার মেয়ের, তার যে পুচকে মেয়েটা আছে বা একমাত্র মেয়েটা আছে, এই মেয়ের কার্যকলাপ দেখাচ্ছে। তো বাচ্চা কাচ্চারা তো অনুকরণশীল, তারা তাদের মা বাবাকে যেটা করতে দেখবে মানে সেটাই তো ছোট বাচ্চারা শিখবে, শিশু বাচ্চারা শিখবে। তো দেশি কুত্তা সারাদিন বাড়িতে থেকে মহিলাদের পিছনে পিছনে, বেড ড্যানের পিছনে পিছনে
রাতের রানীদের পিছনে পিছনে ঘুরে যেই কাজগুলো করে, বা মানে কুত্তার যেই কাজ, যে সারাদিন জিহ্বা বের করে কুত্তির পাছার পিছনে ঘুরে বেড়াবে, তো দেশি কুত্তা সেই কাজগুলোই করে। তো তার মেয়ে, এই যে এখানে স্ক্রিনে ছবি দেখেন কিভাবে মানে সেই অভিনয়টা করে যাচ্ছিল, আর অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা সেটা ভিডিও করে দেখাচ্ছে, বলতেছে এই ডাইনি মাগিনোর দেখ দেখ তোর সেরি কি করে, মানে ইয়ে করে যে এগুলো করতেছে, মানে দেশি কুত্তা তুই আবার ডাইনি মাগিনোরকে এগুলো দেখাইতে হবে। আচ্ছা, এটা ডাইনি মাগিনোরকে দেখাচ্ছিলি, মানে ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকতো। এইগুলো আবার ভিউয়ার্সদেরকে দেখানোর কি আছে? ভিউয়ার্সদেরকে এই জন্যই দেখাইছিস যে ভিউয়ার্স দেখেন কুত্তার ঘর থেকে কুত্তার বাচ্চাই জন্ম নেয়, যাদের আচরণ কুত্তার মতোই হয়। তো তুই যে একটা কুত্তা সেটাই প্রমাণ করে দিয়ে গেছিস। তো নিজেকে আর ভাদাইম্মা বলে পরিচয় দিতে আসিস না, তুই কুত্তাই থেকে যাবি আর সেটাই পরিচয় দিয়ে বেড়াস, ঠিক আছে? তো তুই আজকে কি ধরনের টাইটেল ও থাম্বনেল দিছিস? টাইটেলে লিখছিস তানু মণ্ডল মেহন্দি। আচ্ছা, তানজিলা মেহন্দি, এটা কি রে? মেহন্দি কি? দাঁড়া আসতেছি, আগে সম্পূর্ণ টাইটেলটা পড়ে আসি, তারপর কমা দিয়ে হলুদ অনুষ্ঠান কিভাবে করবে বিস্তারিত জানতে পারবেন। অবলিক তিসার ঘরে কোন রাতের রাজা ঢুকলো না কি, শেষে কি লেখছিস সেটা আর আসে নাই, ঠিক আছে? থাম্বনেলে লিখছিস তানু মণ্ডল বা তানজিলা মন খারাপ করে চলে গেল। ওরে সিটারের বাচ্চা, ওরে অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, তোর সৎ মেয়ে বাংলার তানু মণ্ডল কখন মন খারাপ করে চলে গেল রে? আচ্ছা আসতেছি একটা একটা করে। সবার আগে ধরি যে তানু মণ্ডল মেহন্দি বা তানজিলা মেহন্দি, এই মেহন্দি জিনিসটা কি রে? অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, একটু কোয়াত হয়ে যা। মেহেদি বা মেহেন্দি, আমাদের আঞ্চলিক ভাষায় মেহেন্দি বা শুদ্ধ ভাষায় মেহেদি। আচ্ছা, সেটা যদি মেহেন্দিও লিখতি, মেহেন্দি, তবুও না বুঝে নিতাম, কিন্তু মেহন্দি এটা কি লিখছিস তুই? মূর্খের বাচ্চা, পাট ক্ষেতের রাজা, দেয়াল টপ কান্না লম্পট, মেরা কোলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, এটা কি? তুই না, তুই এবং তোর বোন ওই ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি এত গলাবাজি চাপাবাজি করিস, তোরা অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছিস, তোরা বিবিএ এমবিএ এটা সেটা করছিস, বা মাস্টার্স এগুলো করছিস, বিএ পাস এমএ পাস করছিস, তুই তোদের লেখার ভাষা এইরকম কেন রে? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। আর ভিডিওর মধ্যে তোর টাইটেল থাম্বনেলের সাথে মিল রেখে কোনো একটা লাইন তুই শব্দ উচ্চারণ করছিস, তুই যে লিখছিস যে তানু মণ্ডলের আমি উচ্চারণ করতে পারতেছি না, ঠিক আছে, যে মেহন্দি হলুদ অনুষ্ঠান কিভাবে করবে বিস্তারিত জানতে পারবেন, এই লাইনটা শুধু একবার উচ্চারণ করছিস যে তানু মণ্ডলের মেহেদি বা মেহেন্দি, গায়ে হলুদ, এইগুলো নিয়ে বাড়িতে একটা প্রোগ্রাম হবে বা তানু মণ্ডল এগুলো করতে চায়, এই বিষয়ে একটা লাইন তোর এই ভিডিওতে ছিল? এই বিষয়ে কোনো কথাবার্তা তোরা নিজেরা বলছিস? ভিউয়ার্সদেরকে না শোনা, কিন্তু নিজেরাও কি এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করছিস? তুই যে এই লাইনটা তোর টাইটেল থাম্বনেলের মধ্যে লিখলি যে কিভাবে অনুষ্ঠান হবে, কি হবে না হবে, ফকিনের বাচ্চা, কি অনুষ্ঠান এটা সেটা সেগুলোতে পরে আসতেছি, পরে দোলাই করতেছি। মানুষের বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট দেশি কুত্তা, এই ফটকামি ফাতরামি আর কতদিন চলবে? এইভাবে জুতা পিটা, ঝাঁটা পিটা, ঠ্যাঙ্গা আইকলা বাসকে আর কত জীবিকা নির্বাহ করবি? ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি। তুই এছাড়া তোর ভিডিওতে কি দেখাচ্ছিলি? তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুরকে কেউ কোনো মূল্য দেয় না, কোনো দাম দেয় না, যে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে সবাই চিন্নালছে, তুই সেটা দেখাচ্ছিস। যে তোর যে পালিত মেয়ে বাপ সারা বাংলার তানু মণ্ডল আছে, তানু মণ্ডলের হাতে তুই তোর এবং তোর মালকিন এই পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, ডাইনি, পিসাচিনি, কালনাগিনী মাগিনুর তিসার যে প্লে বাটনটা আছে, সিলভার প্লে বাটন, সেইটা তুই তানু মণ্ডলকে দিয়ে দিবি। এগুলো যেন বাঁধিয়ে তোদেরকে দেয়, যাতে সারা জীবন অক্ষত থাকে, মানে তোদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সেটা মানে এইভাবে হেলাফেলা করে যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য তানু মণ্ডলের হাতে দিবি। তো
বাংলাদেশি ডাইনি মাগিনুরেরটা অনেকদিন আগেই আসছে, তারটা তোর ফড়ুর সাথে দেয়ালে অ্যালবামের সাথে মানে ইয়ে করে রাখা হয়েছে, বাধাই করে রাখা হয়েছে, মানে টাঙিয়ে রাখা হয়েছে। সেইখানে একটা অভদ্র মূর্খ টিকটিকি ডাইনি মাগিনুরের ওই প্লে বাটনে হাইজ্ঞা দিছে, মানে পায়খানা করে দিয়েছে, পটি করে দিয়েছে। এটা দেখে তুই ডাইনি মাগিনুরকে গলা ফাটিয়ে চিৎকার করে করে ডাক দিয়েছিস, এই ডাইনি দিশা, ডাইনি দিশা, এদিকে এদিকে। তোর কেউ দাম দিল না রে ভাই, তো কোনো মূল্য নাই। টিকটিকিও তোরে দাম দিল না। তখন বলতেছিস টিকটিকিও বুঝলো না এটা কি জিনিস, বা টিকটিকি কি বুঝবে এটা কত দামি জিনিস। এই সেই ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা, তুই মানুষ হয়ে তুই কি বুঝতে পারছিস? তুই কি সেটা বুঝিস যে মানে মান সম্মানের দাম কত বেশি? একটা টিকটিকি, তার তো কোনো কি বলবো জ্ঞান বুদ্ধি এই সেই মানে কোনো দামই নাই। মানে টিকটিকিও একটা প্রাণী, যে কথা আছে না যে তেলচুরাও একটা পাখি, পিঁপড়াও একটা প্রাণী, এইরকমই টিকটিকিও এরকম তুচ্ছ একটা প্রাণী, ঠিক আছে? তো সেই টিকটিকি নিয়ে তার জ্ঞান বুদ্ধি নিয়ে তুই প্রশ্ন তুলছিস যে টিকটিকি বুঝলো না এটার কি মূল্য। এই সেই ডাইনি তিশা, তুই আয় দেখা যা বাইরে, তোরে টিকটিকি দাম দিল না। ফকিন্নির বাচ্চা, যেখানে সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষের মতো দেখতে হয়েও তো তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই। তুই বুঝতে পারলি না যে ব্যক্তিত্বের কত দাম। তোর মতন একটা ব্যক্তিত্বহীন অমানুষ কুলাঙ্গার সেটা কিভাবে বুঝবি? তুই তো শুধু বুঝবি উরাতের সিপাই যে কানাটা থাকে ওইটাই সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, বা ওইটার মধ্যে বোধহয় অমৃত লুকিয়ে আছে। আর কি বলবো, সেটা সাদা হোক কালা হোক, ইয়ের মতো মাল্টিফ্লাক মাল্টি নোংরার মতন তলাবিহীন, মানে কালী মন্দিরে ঢুকতেও তোর কোনো রুচিতে বাঁধে না। আর বাংলাদেশি ডাইনি মাগিনুরের মতন মানে 14 ঘাটের পানি খাওয়া একটা রাতের রানীর তলা চাপতেও তোর দ্বিধাবোধ হয় না। তোর শুধু ব্ল্যাক হোল হইলেই হয়েছে, রাতের চিপা হইলেই হয়েছে, ফকিনির বাচ্চা, সেখানেই তুই মানে হাবুডুবু খাওয়া শুরু করে দিস। আর কবে তোদের লজ্জা শরম হবে রে অমানুষের বাচ্চা, কুলাঙ্গার, দেশি কুত্তা, বাপ্পি? একটু বলে দিয়ে যেত। এর আগের দিনের ভিডিওতে মানে গতকালকের ভিডিওতেও তুই যেই ফটকামি ফাতরামি করে গেছিস, যেই ফটকামি ফাতরামিমূলক টাইটেল থাম্বনেল দিছিস, সেটা একটু পড়ি। থাম্বনেল: বড় মেয়ে নতুন সুখবর দিল। আর টাইটেল: তানু মণ্ডল বা তানজিলা আপনাদের সুখবর দিবে, অবলিক মেয়ে ও জামাই নিয়ে সারাদিন কেমন কাটলো, অবলিক তিশা ডট 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 কোন রাতের রাজাদেরকে নিয়ে খাটকা পাচ্ছে, সেটা বাসে নাইকা, সেটা পড়তে পারি নাই। আচ্ছা এবার বলি, এই যে বড় মেয়ে নতুন সুখবর দিল, থাম্বনেলে লিখছিস, টাইটেলে যে তানু মণ্ডল আপনাদের সুখবর দিবে। আচ্ছা তানু মণ্ডলকে কি নতুন করে আবার হাঙ্গা দিতেছিস? এই যে সবাই মিলে তানু মণ্ডলের বিয়ে, এই যে ডাইনি মাগিনুর তিশা টাইটেল থাম্বনেল দিছে যে বিয়ের প্রস্তুতি কেমন চলতেছে না চলতেছে, যে মেয়ে বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছে, কিভাবে কি করবে আপনাদের সামনে, এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে। ওইদিকে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে যে দুইজন মিলে বিয়ের শপিং করতে চলে আসলাম, গতকালকে না পরশু, মানে গতকালকেই সম্ভবত, এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে। টাইটেল যে মেয়ের বিয়ের শপিং করতে চলে আসলাম, কি কি কেনাকাটা করলাম আজ। আচ্ছা তুইও লিখলি যে মেয়ে নতুন, বড় মেয়ে নতুন সুখবর দিল। আচ্ছা তোদের এইসব হাঙ্গা বিজনেস, মানে এটা এইসব করেই কি তোরা জীবিকা নির্বাহ করবি? এক মেয়ে কয়বার হাঙ্গা দিবি? তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুরের 5 হাঙ্গা, তোর শালি পরকের রানী সাগিনুরের মানে জানা মতে 3 হাঙ্গা, ওই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি মিমের 2 হাঙ্গা, তোর মন্দিরের শুধু শালাটা মানে কি কারণে এটা হাবাগোবা একটা বোলামিয়া হওয়াতে, বা ওই হাগটুকানি গোবর টুকানি মানে এতিমখানা থেকে উঠে আসছে বলে তার যাওয়ার জায়গা নাই বলে এই বোলামিয়াকে ছেড়ে যাইতে পারতেছে না, না হলে এই বোলামিয়ার মতো একটা হাবাগোবারও একাধিক হাঙ্গা হইতো। তো এখন আবার কিসের হাঙ্গা বা বিয়েরে যে তানু মণ্ডল নতুন করে সুখবর দিতে আসলো, ইয়ে করলো। কি বলবো, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি, যে কোম্পানি মানে ইন্ডাস্ট্রি এটা সেটা ওই কোম্পানি না, কম মানে অল্প পানির মাছ যখন বেশি পানিতে
পড়ে বা কুয়ার ব্যাঙ যখন নদীতে বা সাগরে পড়ে তখন তারা দিশেহারা হয়ে যায়, কোনো কুল কিনারা যখন খুঁজে না পায় এদিক সেদিক সারা সমুদ্র জুড়ে বা নদী জুড়ে ছুটাছুটি করতে থাকে, যে স্বাধীনতা পেয়ে গেছে। এই কুয়ার মধ্যে তো একটা নির্দিষ্ট সীমানা থাকে, গন্ডিটা ছোট। তো এখন তোরা ইউটিউবে নষ্টামি নোংরামি করে এইভাবে লাথি উস্তা জুতা বিটা ঝাঁটা বিটা ঠ্যাঙ্গা ইতলা বাস খেয়ে তোরা কয়েকটা টাকার মালিক হইতে পেরে মানে ভাতকে আর ভাত বলিস না, এখন অন্ন মনে করিস, তোরা অন্ন বলতে আসিস। 2 দিনের বৈরাগী ভাতেরে বলিস অন্ন। ওই রকমই এখন শুনতে খারাপ শোনা যায় কথাটা, উচিত কথা খাস বাংলায় তোদেরকে ধুলাই করতে গেলে যেই কথাটা বলতে হয়। ভিউয়ার্স, আপনারা একটু কানের মধ্যে আঙ্গুল দিয়া থান তো, আমি টুট 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 এটা বলতে পারবো না। এই যে নতুন নতুন যখন ছেলে মেয়েদের গজায় ড্যাশ 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 বা টুট 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 গজায়, যে নাভির নিচে যে লোম গজায়, সেগুলো গজাইলে নতুন নতুন মানে এইগুলো ফেলতে মানে তারা হয়ে যায়, প্রত্যেকদিন চাচা চাচি শুরু করে দেয়। ওই রকমই এই দেশি কুত্তা, ডাইনি, মাগিনী, তিশা, বাংলা তানুমণ্ডল, ওই বাপ ছাড়া তানুমণ্ডলের মানে কি করবে মানুষ তো মানে কি বলবো, মাঝে মধ্যে ভদ্রলোকেরা বা কিছু লোকেরা, অনেক আবেগী লোকেরা বা কাপলরা তাদের ম্যারেজ ডে পালন করে, জন্মদিন পালন করে, এটা সেটা দিনক্ষণ গুলো তারা সেলিব্রেট করে। কিন্তু এখন তানুমণ্ডল তার এঙ্গেজমেন্ট সেলিব্রেট করবে, আবার নতুন করে সে এঙ্গেজমেন্ট আয়োজন করবে, আবার নতুন করে ক্ষীর খাবে, গায়ে হলুদ দিবে, আবার বউ সেজে বিয়ে হয়ে যাবে। এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, তানুমণ্ডলের কি ডিভোর্স হয়ে গেছে? নতুন জামাইয়ের কাছে পাঠাবি, নতুন করে হাঙ্গা দিবি? অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, দেয়াল টপকান্না লম্পট খাড়াস বুড়ির বাচ্চা, একটু কুয়েত হয়ে যাচ্ছেন। এই লঙ্গিটা আঙ্গা পুটকিটার মধ্যে ইচ্ছা মতো কতক্ষণ বাড়ি দেই ফৈনি। তোদের এইসব নষ্টামি নোংরামি মানে একটু বন্ধ কর না। আর কবে? হ্যাঁ, তুই যে টিকটিকিকে দোষারোপ করিস, যে টিকটিকি বুঝলো না তোদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি, সেইখানে এসে পায়খানা করে দিয়ে যায়। ফকিন্নির বাচ্চা, তুই যে মানুষের মতন দেখতে হয়েছিস, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত হিসাবে আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠাইছে, এখন তুই হোস 3rd জেন্ডার বা 4th জেন্ডারের একটা প্রাণী, ঠিক আছে? এরপরেও তো মানুষের ইয়েতে তো পরিচয় দিস। তো তোদের এইসব মানে দেখে মানে কি বলবো, কিভাবে তোদেরকে মানুষ হিসেবে মানুষ মূল্যায়ন করবে একটু বলে দিয়ে যাতো। তো টাইটেল থাম্বনেলের মধ্যে এইসব কোনো ছিল না, গতকাল কেউ না না, কিন্তু সুখবরটা এই যে এত বড় মানে মেয়ে নতুন সুখবর দিল। তো নতুন যেহেতু কোনো বিয়ের অনুষ্ঠান করতেছিস না, নতুন করে মানে হার দেখাইতে যাচ্ছিস না, ওই পুরনো ওই কুমড়ো পাটাসের কাছেই, ওই টুকাই ফকিন্নির কাছেই মানে তানুমণ্ডল এখনো আছে বা থাকবে। তো নতুন করে আবার এইগুলো মানে ফটকামি করার, এসব নষ্টামি নোংরামি করা কি আছে? তো টাইটেলের মধ্যে সেটা লিখবে যে তানুমণ্ডল নতুন ভাবে আবার তার এঙ্গেজমেন্টের দিন তারিখটাকে পালন করতে চাচ্ছে। ওইভাবে সুন্দর করে লিখতে পারলি না, কিন্তু তুই যেভাবে টাইটেল থাম্বনেল দিছিস এতে করে মনে হয় যে তানুমণ্ডল গাবিন। এবার সেটা তার এই কুমড়ো পটাশ ফকিন্নি জামাই দ্বারা হোক বা অন্য কোনো খাটের রাজা বা রাতের রাজা দ্বারা হোক, যে তানুমণ্ডল বোধহয় মা হইতে যাচ্ছে, সে প্যাকনেট বা প্রেগনেন্ট, ঠিক আছে? তোরা যেভাবে বলিস প্যাগনেট বা গাবিন, গর্ভবতী, যাই বোঝাস, যে তুই বোধহয় নানা হতে যাচ্ছিস, তোকে তানুমণ্ডল এই সুসংবাদ দিতে আসছে বা ভিউয়ার্সদেরকে তুই সেই সুসংবাদ জানাইতে আসছিস ফকিন্নির বাচ্চা। এছাড়া তোর টাইটেল থাম্বনেলে মানে সুসংবাদের আর কোনো কিছু বোঝা যায়? বোঝার কোনো উপায় আছে? এবার কি বলবো, তোকে ধোলাই করতে করতে অনেকটা সময় চলে গেল। এই যে বাংলাদেশি ডাইনি মাগিনুর, তোর টাইটেলটা পড়লাম, তুই যে টাইটেলটা দিলি আজকে, যে মেয়ে বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছে, কিভাবে করবে আপনাদের সামনে। ওরে বেশ্যা মাগি, ওরে পাটক্ষেতের রানী, ডাইনি, পিশাচিনী, কাল নাগিনী, ইবলিশের নানি তিশা, তুই পুরো মানে তুই যে তোর টাইটেলটা তোর ভিডিওতে দিছিস, তোর টাইটেলটাও কি তুই তোর ভিডিওতে উচ্চারণ করছিস? যে তানুমণ্ডলের বিয়ের অনুষ্ঠান করবি, এই সে কি নাকি, যে মেয়ের বিয়ের অনুষ্ঠান
যে মেয়ে বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছে, কিভাবে করবে আপনাদের সামনে, বা ভিউয়ার্সদের কাছে একবার কোনো মতামত চাইছিস বা পরামর্শ চাইছিস যে ভিউয়ার্স, তানু মণ্ডল তো এরকম এরকম ফটকামি করতে চাচ্ছে, ছেলে মানুষই করতে চাচ্ছে, বা নতুন একটা মানে ধান্দাবাজি শুরু করতে চাচ্ছে, আপনারা কি বলেন, এটা করাটা কতটা যুক্তিসঙ্গত হবে, এইটা সেটা। ভিউয়ার্সদের কাছে কোনো মতামত চাস নাই, পরামর্শ চাস নাই, বা তুই নিজেও আগ বাড়িয়ে কোনো কিছু বলিস নাই, তাহলে এই ধরনের ফটকামিমূলক, চিটারি বাটপারি, প্রতারণামূলক টাইটেল থাম্বনেলটা কি কারণে লিখলি, কি কারণে দিলি, একটু বলে দিয়ে যত। সর্বোচ্চ একদম পুরো ভিডিও শেষ, সবার শেষে তানু মণ্ডল যখন বিদায় নেওয়ার জন্য চলে যাচ্ছে, তখন তুই বলতেছিস যে আগামী কয়েকদিনের মধ্যে তানু মণ্ডলের এঙ্গেজমেন্টের তারিখ আসতেছে, তো তানু মণ্ডল বাসায় চলে আসবে, এটা নাকি পালন করবে, ইয়ে করবে। তো তানু মণ্ডল, তুই একদিন আগে চলে আসিস। তো তানু মণ্ডল বলতেছে আমি 2 দিন আগে চলে আসবো। তুই কিরকম মা তোর মেয়েকে, মানে কবে আসতে হবে এই সেই, যে 2 দিন আগে এসে একটা প্রিপারেশন নিবে, এটা সেটা, সেখানে তুই একদিন আগে আসতে বলিস। আবার তানু মণ্ডল বেহায়ের মতো দাওয়াত ছাড়াই নিজে থেকে আগ বাড়িয়ে বলে আমি 2 দিন আগেই চলে আসবো, এই সেই। তো তুই কি এই যে ভিউয়ার্সদের কাছে এই ব্যাপারে কোনো কথা বলছিস? তাহলে এই ধরনের প্রতারণামূলক বা ফটকামি ফাত্রামিমূলক টাইটেল এবং থাম্বনেল, থাম্বনেল অবশ্য কোনো লেখালেখিস নাই, কিন্তু তোদের ছবি দিছিস, তো এইসব নষ্টামি নোংরামি তোরা কবে বন্ধ করবি? আর তানু মণ্ডলকে কোন স্কুলে, কোন মানে কলেজে পড়াশোনা করাচ্ছিস? আচ্ছা, ব্যাগ কিভাবে পরে রে? ভিউয়ার্স, আপনারা যারা আমার কথা শুনতেছেন, আপনারা আমার এই কথার জবাবটা একটু দিয়ে যাবেন। ব্যাগ কি পরা যায়? মানে ভ্যানিটি ব্যাগ বা পার্স, আর কি ব্যাগ বলা যায়, হ্যান্ড ব্যাগ, এগুলো কি গায়ে পরা যায়? যে জামা কাপড়, পোশাক, এটা যাই হোক না কেন পরা যায়, ছোট হোক বড় হোক, ব্রা, প্যান্টি, বিকিনি, টি শার্ট, সেন্টু গেঞ্জি, জাঙ্গা, লুঙ্গি, ফুল প্যান্ট, 3 পিস, শাড়ি, মানে জামা কাপড়ের মধ্যে যেগুলো পরে সব কিছুই পরা যায় শুনছি। যে সর্বোচ্চ জুতাও পরা যায়, যে জুতা পায়ে দেয় বা জুতাটা পরো, কিন্তু ব্যাগ কিভাবে পরে সেটা, মানে স্কুল ব্যাগও তো কাঁধে ঝোলায়, যে ব্যাগটা একটু কাঁধে ঝোলাও তো বা পরে তো, ওইটাও মানতাম, কিন্তু ভ্যানিটি ব্যাগ কিভাবে পরে ভিউয়ার্স আমি জানি না। এই বাংলার তানু মণ্ডল বলতেছে এটা পরলে এটা 3 পিসের সাথেও পরা যাবে, বোরকার সাথেও পরা যাবে। কখন কোন সময় বলতেছে? বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা, ওই যে তাদের যে কামলা কুমলা কিছু প্রতিবেশী আছে, আর যে শিরিনা, তো শিরিনাকে সে একটা ব্যাগ দিছে, আবার একটা ব্যাগ দিবে। শিরিনার জালের নাম যেন কি, নিপা না কি জানো, তো ওই শিরিনাকে সে একটা ব্যাগ দিচ্ছে, ওই ব্যাগটার কালার গোলাপি, আর শিরিনার জালের জন্য যেটা আছে নিপা না কি যেন নাম, ওইটার জন্য একটু মানে কালো, মানে এমনিতে একরকমই, মানে একটা কি বলবো গ্রামীণ চেকের মতো, মানে একটু একটার মধ্যে কালো, একটার মধ্যে গোলাপি, ঠিক আছে। তো এই গোলাপিটা শিরিনাকে বাংলাদেশি ডাইনি মাগিনুর বেছে দিয়েছে যে তুই এটা নে, তোকে এটাতে ভালো লাগবে। তো তখন এটা দেখে ওই বাপ সারা বাংলার তানু মণ্ডল বলতেছে এটা শিরিন আন্টিকে অনেক ভালো লাগবে, এটা মানে 3 পিসের সাথেও সে পড়তে পারবে, বোরকার সাথেও পড়তে পারবে। ওরে মূর্খের বাচ্চা, এই যে রিসোর্টে রিসোর্টে ঘুরে বেড়াইছিস, আর মা খালাদের মতো মানে ভুট্টা ক্ষেত, পাট ক্ষেত, উখ ক্ষেত, এই সব ক্ষেতের মধ্যে কলা খেতে গিয়ে মানে রাতের রাজাদের কলা খাইছিস, নষ্টামি নোংরামি করছিস, এই জন্য এই যে মানে কি পড়তে হয়, কি ব্যবহার করতে হয়, কোনটা হাতে নিতে হয়, এইগুলো কোথায় কি বলতে হবে, এইগুলো তোরা মানে বুঝতে পারিস না। তো মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, তুইও যে এই যে টাইটেল থামনে দিলি যে মেয়ের বিয়ের জন্য শপিং করতেছি, কোন মেয়ের বিয়ে রে? যে আমার মেয়ের বিয়ে, আমাদের মেয়ের বিয়ে, এই সেই ফকিনির বাচ্চা। আর তুই বলতেছিস যে মেয়ের বিয়ের কেনাকাটা, এই সেই। তো এঙ্গেজমেন্ট তো বলিসই নাই, মানে বিবাহ বার্ষিকীও বলতে পারিস নাই, ঠিক আছে। আর বিবাহ বার্ষিকীটাই যে ইদানিং না, তুই যেহেতু মেয়ের বিয়ের ইয়েটি বলছিস, এইটাও ডিসেম্বর, ডিসেম্বর আসতে অনেক দেরি, মানে কি বলবো অক্টোবরের 13 তারিখে মনে হয় তানু মণ্ডলকে মানে দেখতে আসছিল, এঙ্গেজমেন্ট করে রাখছিল, তো সেইটা এখন তানু মণ্ডল ইয়ে করবে। তো এখন তোরা মানে আমার বলার ভাষা নাই যে তোদেরকে আল্লাহ তাআলা মানে
একটু সোজা কথা মানে কাচ্চা কুচ্চা কোনো লজ্জা শরম তোদেরকে দেয় নাই, তোরা এটার কোনো ছিটা ফিটা পাস নাই। হ্যাঁ, মূর্খের বাচ্চারা, রাতের রানীরা। আচ্ছা, সবচেয়ে বড় কথা, তানু মণ্ডল তোকে শপিং এর দায়িত্ব দিছে, তুই নিজের জন্য শপিং করবি, 2-1 দিনের মধ্যে তুই পাবনা চলে যাবি। গতকালকে বলতেছিলি যে 2-3 দিনের মধ্যে পাবনা যাব, এই সেই তো যাওয়ার জন্য তানু মণ্ডল যে দায়িত্বগুলো দিছে সেগুলো পালন করে যায়, সেই জিনিসগুলো তার জন্য নিয়ে যাচ্ছি, এটা সেটা। তো তানু মণ্ডলের জন্য শপিং মানে 3 পিস এটা সেটা কিনবি, তো এতেই তো আরো একটা জিনিস প্রমাণ করে দিয়ে যাস যে তানু মণ্ডল এত বড় একটা উদ্যোক্তা। দেশি কুত্তা বলতেছিল, বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছিল যে ডক্টর ইউনুস বলছে যে সবাই চাকরির পিছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো। তো তানু মণ্ডল এখন উদ্যোক্তা হয়েছে, তানু মণ্ডলের আন্ডারে এখন অনেক ফকির মিসকিনরা কাজ করে, চাকরি বাকরি করে। তার শ্বশুর শাশুড়ি মানে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, তার জামাই দেবর তানু মণ্ডলের অধীনস্থ। তো তানু মণ্ডল এত বড় একটা উদ্যোক্তা, সে সারা বাংলাদেশে বা সারা বিশ্বে সে অনলাইন বিজনেস করে বেড়ায়, অনলাইন অফলাইন দুইটাই করে বেড়াচ্ছে। তো তার এত বড় একটা কাপড়ের শোরুম, এত নামি দামি একটা বিজনেসম্যান, সে একটা উদ্যোক্তা সে। তো তার কাপড়ের দোকান থাকতে তোর অন্য মার্কেট থেকে, গাউসিয়া থেকে, নিউ মার্কেট থেকে তার জন্য ড্রেস কিনে নিয়ে যাইতে হবে কেন? এতেই তো বোঝা হয়ে যায়। তোরা প্রমাণ করে দিয়ে যাস যে তানু মণ্ডলের ড্রেসগুলো কতটা নিম্নমানের, কতটা ফকিন্নি মার্কা, সস্তা, যার কারণে তানু মণ্ডল নিজের মানে ব্যবহারের জন্য তার দোকানের ড্রেসটা মানে এই বিশেষ দিনে সে নিতে চায় না, যে তার দোকানে মানে এখন যে দামি কোনো ভালো ড্রেস নাই। এটা আরো একটা কথায় প্রমাণ হয়ে যায় যে তানু মণ্ডলের জিনিসগুলো কতটা নিম্নমানের আর ফকিন্নি মার্কা। তানু মণ্ডলের কিছু মানে কাস্টমাররা, কিছু ভিউয়ার্সরা যেভাবে প্রতারিত হয়ে আমার এখানে কমেন্ট করে জানাইছে কিরকম ছিঁড়াফাড়া জামাগুলো, নিম্নমানের সস্তা জামাগুলো দিয়ে ভিউয়ার্সদের সাথে প্রতারণা করতেছিস। এগুলো তো আছেই যে রং যায়, মানে সুতা ভালো না, কাপড় ভালো না, এইগুলো তো প্রমাণ আছেই। এছাড়া এই যে তোদের কথাতে প্রমাণ হয়, তোর কথা যে তানু মণ্ডল তোকে জামা কাপড় কিনে দিতে বলছে, কিনে নিয়ে যেতে বলছে, এবং তানু মণ্ডলের যে কুমড়ো পটাশ ফকিন্নি জামাইটা আছে সে বলতেছিল যখন একটা ভিডিওতে সে পার্সেলগুলো প্যাকেট করতেছে, মানে পার্সেল পাঠাবে সেই জন্য প্যাকেটিং করতেছে, তখন বলতেছে পার্সেল করার সময় বা প্যাকেট করার সময় তো খুব ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু পার্সেলগুলো যখন ফেরত আসে, যখন এই যে যে টাকা দিয়ে মানে ডেলিভারিটা বুঝে নিবি, যে আগে পণ্য দেখবে তারপরে মানে ক্যাশ অন ডেলিভারি করবে, যে জিনিস বুঝে পেয়ে তারপরে টাকা দিবে। তো মানুষরা যারা একটু সচেতন যে আগে আমি আমার পণ্য পছন্দ হইলে তারপরে আমি টাকা দিব, তো ওই ভিউয়ার্সরা বা ওই কাস্টমাররা জিনিসগুলো রাখে না, ফেরত পাঠিয়ে দেয়। তো এইটা তানু মণ্ডলের জামাইয়ের জন্য, ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার, যে এত কষ্ট করে প্যাকেট করি, কিন্তু আপনারা যখন জিনিসগুলো ফেরত পাঠান, পার্সেলগুলো ফেরত পাঠান, তখন অনেক কষ্ট লাগে, অনেক লাগে। তো আপনারা মানে একটু বুঝে নেন যে তাদের মুখের কথা অনুযায়ী যে তাদের পণ্য ওই বাংলার তানু মণ্ডল, বাপসারা তানু মণ্ডলের দোকানের জামা কাপড়গুলো কি মানে কতটা নিম্নমানের, জঘন্য মানের, ফকিন্নি মার্কা। তো বাংলা এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে এবং হাগু খাইসর মানে নিয়ে এবং পরকের রানী সাগিনুরের মানে একটু ফটকামি, ফাতরামি, নষ্টামি, নোংরামি নিয়ে আরও কিছু কথা বলার ইচ্ছে ছিল, আরও তাদেরকে কিছু ধুলাই করার ইচ্ছে ছিল, কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকে আর সেটা সম্ভব হয়ে উঠতেছে না। এখন শুধু শুধু মানে একটা হজবরলও লাগাইতে চাই না, ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে তখন আবার দেখা যাবে আপনারা আমার ভিডিওটা স্কিপ করে করে টেনে টেনে দেখতেছেন, তখন আমার সব কথা ঠিকমতো বুঝবেন না। তাই আজকে আর বেশি কথা মানে বাড়তি কথাগুলো বললাম না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আরো দুর্দান্ত কিছু তথ্য প্রমাণ দিয়ে এই অমানুষগুলোকে বা নোংরা রাতের রাজারানীগুলোকে ইচ্ছা মতো যে ঝাড়ু পিটা, জুতা পিটা, ডিম থেরাপি, মরিচ বাটা, লবণ ছিটা দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।